আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আশা করি সকলেই ভালো আছেন। তো ওয়ালাইকুম আসসালাম। অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের ফতুয়া উসমানী থেকে পড়া হবে। আমাদের আজকে প্রথম পয়েন্টটা ছিল বেরলভী ফেরকার পরিচিতি। তো আমরা এটা একটু কত খুঁজে বের করি কোথায় আছে এটা। 109 নম্বর পৃষ্ঠা অবস্থান। আজকের যে 109 নম্বর পৃষ্ঠা আছে। 109 নম্বর পৃষ্ঠা বেরলভী ফেরকার পরিচিতি এবং হুকুম। প্রথমে এখানে একটা আরবি ফতোয়া দেওয়া আছে। তারা স্ক্রিন দেখতে পারতেছেন আশা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শেখুল কারীম আল আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। তো এখানে আরবিতে একটা ফতোয়া চাইছে আর কি। আরবি ফতোয়াটা চাওয়া হয়েছে, তারপরে এখানে নিচে আরবি ফতোয়াটা মোটামুটি ভালোই বড়। হ্যাঁ, ফতোয়াটা আরবিতে চাওয়া হয়েছে, জবাবটাও আরবিতে চাওয়া হয়েছে। মানে যেহেতু ফতোয়াটা আরবিতে আসছে এই জন্য জবাবটাও অটোমেটিক আরবিতে চলে আসছে আর কি। তো এই বেরলভী ফেরকার পরিচিতি এটা আমাদের প্রশ্নের ভিতরে আছে। মানে এটা বাংলাতেও আরেক জায়গাতে এরকম উত্তরটা দেওয়া আছে। তো আমরা ইনশাল্লাহ ওখান থেকে পড়ে নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে গোলাম আহমদ পারভেজের অনুসারীর হুকুম। গোলাম আহমেদ পারভেজের অনুসারীর হুকুম। বেরলভী ফেরকার পরিচিতি এই সম্পর্কে আপনার আলোচনা আমাদের আরেকটা পয়েন্টে আলোচনা আসবে। ওখানে ওখানে বাংলাতেই এইটা আছে আর কি। এখানে যদিও আরবিতে দেওয়া, হ্যাঁ ওখানে বাংলাতেই আছে। তারপরে যদি আমরা এখানে একটু সার্চ দেই বেরলভী ফেরকার, বেরলভী কারা, আপনারা দেখতে পাচ্ছেন যে বেরলভী বাংলাদেশে রেজভি নামেও পরিচিত। তারা হলো দক্ষিণ এশিয়ায় ২০ কোটির বেশি অনুসারীদের সুন্নি হানাফি মাযহাবের একটি আন্দোলন। ভারতের উত্তর প্রদেশের বেরোলি শহর থেকে এর সূচনা হয়। তাই ভারতে এবং পাকিস্তানে বেরলভী বা ব্রেলভী নামে পরিচিত। কিন্তু বাংলাদেশে এরা বেরলভী নামের পাশাপাশি একটা অংশ রেজভি নামে পরিচিত। তার মানে এখানে আমাদের পরবর্তী যে পয়েন্টটা আসতেছে কিতাবের ভিতরে, গোলাম আহমদ পারভেজের অনুসারী, এটা না আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার ওই
যেটা এখানে বললো আর কি, যে আপনার রেজভি। তো এই বেরলভি এবং রেজভি তাদের কাছাকাছি আর কি, অর্থাৎ বেরলভিদেরকেই রেজভি নামে ডাকা হয়। এটা আরেকটা উত্তর কিতাবে আছে, এখানে আরো বিস্তারিত অনেক কিছু আছে। দেখেন কি লিখছে। বেরলভি বাংলাদেশের রেজভি নামেও পরিচিত হলো দক্ষিণ এশিয়ায় 20 কোটির বেশি অনুসারীদের সুন্নি হানাফি মাযহাবের একটি আন্দোলন। আচ্ছা, প্রচার মাধ্যম এবং একাডেমিয়াতে বেরলভি নাম সাধারণত ব্যবহৃত হয়, তবে আন্দোলনের অনুসারীরা প্রায়ই আহলে সুন্নত ওয়াল জামায়াতের শিরোনাম বা সুন্নি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকেন। বেরলভীরা ফিকহি মাসআলায় হানাফি মাযহাবের অনুসারীগণ 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা করেন। বাংলাদেশের চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। এছাড়া ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। এখানে অনেক সুন্দর সুন্দর তথ্য লিখছে আর কি। ব্যুৎপত্তি, বেরলভী নামটি উত্তর ভারতের মানে কোন শহর থেকে নামটা আসছে এরকম একটা উদ্দেশ্য আর কি। তাদের তাদের আকীদা মাযহাব কি, তাদের বিশ্বাস কি। বলতেছে অন্যান্য সুন্নি মুসলমানদের মতো বেরলভীরাও তাদের বিশ্বাস কুরআন ও হাদিসের উপর নির্ভর করে এবং একত্ববাদ, তাওহীদ ও ইসলামের নবী মুহাম্মদের নবুয়তকে বিশ্বাস করেন। বেরলভীরা কাদেরী, চিশতি বা সোহরাওয়ার্দিয়া সুফি তরিকা অনুসরণ করেন। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ বেরলভীরা ইসলামী ধর্মতত্ত্বের মাতুরিদি মতবাদ এবং ফিকহ হানাফি মাযহাব অনুসরণ করেন। বেরলভী আন্দোলনের মধ্যে একটি মৌলিক বিশ্বাস হলো যে মুহাম্মদ এই জীবনে এবং পরকালীন জীবনে মানুষকে সাহায্য করেন। এই মতবাদ অনুসারে মুহাম্মদের তাওয়াসুল মাধ্যমে আল্লাহ সাহায্য করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুপারিশে আল্লাহ তাআলা সাহায্য করেন। বেরলভী আন্দোলনের সুন্নি মুসলমানরা সাধারণত ইয়া রাসূলুল্লাহ এর মতো বিবৃতি ব্যবহার করে মুহাম্মদের প্রতি আহ্বান করে, এই বিশ্বাস নিয়ে যে মুহাম্মদ অন্যদের সাহায্য করার যে কোনো ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আছে। তাদের আকীদা বিশ্বাসের মধ্যে একটু সমস্যা আছে আর কি। হুম। এখানে উইকিপিডিয়া থেকে পড়ে নিয়েন, এখানে অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে, আরবি ফতোয়ার পাশাপাশি এখান থেকে এটা পড়ে নেবেন। হ্যাঁ, আরবিতেও এরকম আকীদা বিশ্বাস, তাদের ধ্যান ধারণা এগুলো জানতে চাওয়া হয়েছে আর কি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল গোলাম আহমদ পারভেজের অনুসারীর হুকুম। দেখেন এখানে কি বলা হচ্ছে। সোয়াল, শরীয়তে মুহাম্মদের আলেমদের কাছে এই মাসলাটি জানতে চাই যে প্রসিদ্ধ হাদিস অস্বীকারী গোলাম আহমদ পারভেজ অধিকাংশ আলেম যাকে কাফের সাব্যস্ত করেছেন তার একজন অনুসারী, সমবিশ্বাসী, সতীর্থ এবং পারভেজি মতবাদের প্রচারক মারা গেছে, যেখানে উম্মতের অধিকাংশ আলেম পারভেজের অনুসারীদেরকে ইসলাম থেকে খারেজ বলে সাব্যস্ত করেছেন। সেখানে পারভেজির উপর আহলে সুন্নাতুল জামায়াতের মুসলমানদের একজন পেশ ইমাম জানাজার নামাজ পড়িয়েছেন, সে ইমামের হুকুম কি হবে? গোলাম আহমদ পারভেজের হুকুম কি? কিসের ভিত্তিতে তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে? তাছাড়া এই ইমামের পিছনে ইক্তেদা করা কি দুরুস্ত হবে? অর্থাৎ যারা এরকম গোলাম আহমদ পারভেজের অনুসারী তাদের পিছনে নামাজ পড়া, তাদের ইক্তেদা করা দুরুস্ত হবে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো জানতে চাইছে আর কি। তো জবাব, গোলাম আহমদ পারভেজের উপর কুফরের ফতোয়া তার আকীদা, বিশ্বাস এবং মতবাদের উপর ভিত্তি করে প্রদান করা হয়েছে। অর্থাৎ গোলাম আহমেদ পারভেজ সহ তাদের যারা অনুসারী আছে তাদেরকে যে কুফরের ফতোয়া দেওয়া হয়েছে এটা মূলত তাদের আকীদা, বিশ্বাস, তাদের মতবাদের উপর ভিত্তি করে।
তাদের আকীদা বিশ্বাস কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক। কাজেই যে ব্যক্তি তার আকীদা বিশ্বাস এবং মতবাদের সাথে একমত হবে তার হুকুমও একই রকম হবে। আর কাফের হওয়ার কারণে তার নামাজে জানাজা পড়া জায়েজ হবে না। যদি কোনো ইমাম সাহেব ভুল বুঝে অথবা অজানাবশত তার জানাজার নামাজ পড়ে ফেলে তাহলে তার জন্য উচিত হবে সত্তর তওবা করে নেওয়া। এরকম সূরতে অন্য মুসলমানরা তাদের সাধারণ নামাজে তার ইক্তেদা করতে পারবে। কিন্তু যদি সে মাইয়াতকে পারভেজি জানার পরেও কাজটি ঠিক হওয়ার পর ঠিক হওয়ার উপর বহাল থাকে তাহলে তার পিছনে ইক্তেদা করা দুরূস্ত হবে না। অর্থাৎ উম, জেনে শুনে আর কি, সে জানার পরেও যদি এরকম করে থাকে তাহলে এটা জায়েজ হবে না। আচ্ছা, তারপরে অলিউল্লাহ আন্দোলনের হুকুম। ভাত সালাম নিবেদন, এই যে আমরা ভালো আছি, খুদাওয়ান্দে কারিমের কাছে আপনার সুস্থতা এবং কল্যাণ কামনা করছি। তো এখানে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হ্যাঁ, উনার যে আন্দোলন ছিল আর কি, উনার এই আন্দোলন সম্পর্কে হুকুম চাওয়া হচ্ছে। অর্থাৎ উনার এই আন্দোলনটা কতটুকু শরীয়ত সম্মত এবং এটা বৈধ আছে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো আর কি এখানে জানতে চাওয়া হয়েছে। দেখেন এখানে কতগুলো উদ্দেশ্য। যে শাহ নিজেকে শাহ অলিউল্লাহর তর্জমান বলে দাবি করে তার কথাবার্তা নিম্নরূপ: মৌলভী খালেদ মাহমুদ আমাদের মাদ্রাসার একজন সাবেক আলেম। একজন মৌলভী সম্পর্কে জানতে চাচ্ছে, সে নিজেকে তানজিমের ফিকরে অলিউল্লাহের দিকে সম্পৃক্ত করে থাকে, নিজেকে শাহ অলিউল্লাহর তর্জমান বলে দাবি করে। তার কথাবার্তা নিম্নরূপ: আসল উদ্দেশ্য খেলাফত কায়েম করা। যতক্ষণ পর্যন্ত খেলাফত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান, আমল, ইবাদত সবকিছু বেকার। মানে তার আকীদা বিশ্বাস, হ্যাঁ, তার কথাবার্তা আর কি এরকম। তো এগুলো আর কি এখানে বলা হচ্ছে। এরপরে খ, রসুলের ইত্তেবার ক্ষেত্রে নবী প্রেরণের আসল মাকসাদ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই মোতাবেক সুপার পাওয়ারের সমাপ্তি বুঝতে হবে, এর দাবি মোতাবেক আর কি। তো ব্যক্তিগত স্বভাব চরিত্র, চাল চলন এবং উঠা বসার ক্ষেত্রে ইত্তেবায়ে রেসালাত বেকার, যার কোনো ফায়দা নেই। দেখছেন, তাদের কিছু আকীদা বিশ্বাস অনেকগুলো এখানে: নামাজ, রোজা, হজ, যাকাত, ইত্যাদি আমলের উদ্দেশ্যে সম্মিলিত ব্যক্তিসত্তা এবং সমাজ গঠন, কিন্তু অধিক জোর দেওয়া চাই রাজনৈতিক এবং সরকারি দায়িত্বসমূহ নিয়ন্ত্রণ প্রশিক্ষণের উপর। যদি এই আমলগুলো শুধু রুহানির আসর স্বীকার করা হয় তাহলে অন্যান্য ধর্মের ইবাদতের উপর ইসলামের ইবাদতের শ্রেষ্ঠত্ব কোথায়? কারণ রুহানি আসর তো ইয়োগ, তাসাউফ, এহসান ও সুলুক নামান্তর মাত্র। তাদের অনেকগুলো আকীদা বিশ্বাস এরকম, তাদের মতামত এখানে ফিকির চিন্তা ভাবনাগুলো তুলে দেওয়া হয়েছে অনেকগুলো। প্রায় 20 থেকে 25টার মতো। জবাব: ফিকরে ওলিউল্লাহি কেবল একটি ধোঁকা। প্রকারান্তরে এই লোকগুলো হযরত শাহ সাহেবের নামের আড়ালে সমাজতান্ত্রিক চিন্তা চেতনা প্রচার করে বেড়াচ্ছে। বললাম না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, উনার যে আকীদা এবং উনার যেই আন্দোলন ছিল সেটা তো মাশাআল্লাহ কোনো প্রশ্নহীন, সেটা আপন জায়গায় ঠিক আছে। কিন্তু পরবর্তী কিছু লোক আসছে যারা এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম লাগিয়ে, ট্যাগ লাগিয়ে, হ্যাঁ, ওনারা দেখা গেছে ভিতরে ভিতরে এরকম কিছু আকীদা বিশ্বাস ছড়াইয়া দিছে এবং তারা নিজেদের মতো করে কিছু কাজের ফিকির এরকম করছে আর কি। তো এই সম্পর্কেই পরবর্তী লোকদের এই যে কাজগুলো এগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কিন্তু মূলত আমাদের যিনি ইমাম, হ্যাঁ, আমাদের রাহাবার শাহ অলিউল্লাহ মুহাদ্দিস আলী রহমতুল্লাহ আলাই, উনার আন্দোলন এবং উনার চিন্তা চেতনা সব কিছু তো ঠিক ছিল আপন জায়গাতে। পরবর্তী কিছু লোক এসে আর কি উনার নাম ধারণ করে উনার নামে এগুলো ছড়াইছে। আচ্ছা, তারপরে গ্রুপ অফ লিবারেল মুসলিম তেহরিকের প্রতিষ্ঠার উপর হযরত মাওলানা তাকি উসমানীর রায়। পাকিস্তানের একটা গ্রুপ আছে, গ্রুপ অফ লিবারেল মুসলিম তেহরিক, ঠিক আছে। তো এটা আপনারা একটু পড়ে নেবেন, এটা একটু বিশাল বড়, হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে মোতালা করে নেবেন, ঠিক আছে। তো
এই সম্পর্কে তাদের যেই আন্দোলন, এই আন্দোলনটা কতটুকু বৈধ, হ্যাঁ, এবং তাদের এই আন্দোলনটা কতটুকু শরীয়তসম্মত, এই বিষয়গুলো মূলত জানতে চাওয়া হয়েছে আর কি এই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে। যে এখানে লিখছে যে আপনারা যেই মাকসাদে এই তানজিম প্রতিষ্ঠা করেছেন, তা অত্যন্ত বরকতময়। আল্লাহ তাআলা আপনাদের তার সন্তুষ্টি মোতাবেক দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করুন, আমিন। তবে একটি আবেদন, আপনারা যে নামের ভিতরে লিবারেল কথাটা যোগ করেছেন সেটির ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে যে কথাটি দ্বারা আপনাদের উদ্দেশ্য কি এবং কথাটির মাধ্যমে কাদেরকে অ্যাকচুয়ালি খারিজ করা উদ্দেশ্য। এই সওয়ালের সঠিক জবাব নির্ধারণ করার আগে ইউরোপের লিবারেলিজমের ইতিহাস অধ্যয়ন করে নিলে উপকার হবে, কারণ তা জানা হলে জানা যাবে যে ওই লিবারেলিজমের জন্মের কারণ কি ছিল, ওই কারণগুলো কি আমাদের এখানে পাওয়া যায়। দ্বিতীয়ত ওই লিবারেলিজমের ফল কি হয়েছিল, আমরাও কি এগুলো প্রত্যাশা করি। আশা করি এই সওয়ালগুলোর উপর গভীরভাবে অধ্যয়ন করে চিন্তা করবেন। আল্লাহু আ'লাম। মানে ওনাদের মাকসাদ ভালো, কিন্তু লিবারেল শব্দের কারণে আর কি ওনাদের কিছু বিষয় চলে আসছে, তো এগুলোই আর কি। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যে রাফেজিদের ব্যাপকভাবে কাফের সাব্যস্ত না করার কারণ। রাফেজি, ঠিক আছে, তো রাফেজি কারা তো জানেনই। তারপরে এখানে দেখেন কি লিখছে। এখানে লিখছে এরা ছিলেন ইসলামের দ্বিতীয় প্রজন্মের মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ইসলাম গ্রহণ করেন। এদের প্রায় সকলেই ছিলেন যুবক। এরা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং নিষ্ঠাবান আবেগী মুসলিম। সারা রাত তাহাজ্জুদ আদায় ও সারাদিন জিকির ও কুরআন পাঠে রত থাকার কারণে এরা কুররা বা কুরআন পাঠকারী দল হিসেবে শুরুতে ছিলেন। খারেজি না, তো রাফেজি লেখা, এখানে খারেজির পরিচয় চলে আসছে। রাফেজি, শিয়া আর রাফেজি মানে ওই শিয়াদেরকেই, হ্যাঁ, রাফেজি বলা হয়। শিয়াদের মধ্যে কিছু দল আছে না, তাদের একটাই অঙ্গকে আর কি রাফেজি বলা হয়। এখানে অনেক কিছু লিখছে। রাফেজি শিয়া। দেখেন এখানে কি লিখছে। শিয়াদের অন্যতম কৌশল হচ্ছে তারা সাধারণ মুসলিমদের বুঝায় আমরা তো জাস্ট ইসলামের মাযহাবের মতো একটি জামাত। আপনারা তো চার মাযহাবের কাউকে কাফের বলেন না, তাহলে আমাদের কাফের বলবেন কেন? হ্যাঁ, এটা তাদের এমন মিথ্যাচার যা ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের বিষয়ে সত্যকে লুকিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে তারা গ্রহণ করেছেন এক ভয়ানক কৌশলের। এখানে বিস্তারিত লিখছে আর কি, একটু মোতালা করবেন। আচ্ছা, দেখেন এখানে তাদের একটা বিশ্বাস লিখছে যে রাফেজি শিয়াদের দাবি আলী রাদিয়াল্লাহু সন্তান গণিত কারো জন্য ইমামত বৈধ নয়, রাষ্ট্র শাসন করা আর কি বৈধ নয়। এরকম ভয়ঙ্কর বিশ্বাস তারা স্থাপন করে। তো এখানে বলা হচ্ছে যে মাসলা হচ্ছে যে বাইনাত কর্তৃপক্ষ দুটি সংখ্যা রাফেজিদের ব্যাপারে প্রকাশ করেছেন। শিরোনামে লেখা হয়েছে উলামায়ে কেরামের সম্মিলিত ফতোয়া শিয়া কাফের। সেখানে পাক ভারতের বড় বড় আলেমদের স্বাক্ষর মজুদ রয়েছে। আপনার স্বাক্ষর নজরে পড়ল না।
তকি ওসমানী সাহেবকে লক্ষ্য করে বলতেছেন আর কি। আমাদের এক বন্ধু বললেন, রাফেজিদের কাফের বলার ক্ষেত্রে মাওলানা রাফি ওসমানী সাহেবের অনিশ্চয়তা আছে। দয়া করে আপনি আপনার রায় প্রকাশ করুন। আসলে কি ব্যাপার এমন যে আপনি শিয়াদেরকে কাফের মনে করেন না? মা'আস-সালাম, আপনার অনুগত আহকার হাফিজ মুশতাক আহমদ। জবাব: যেসব শিয়া কুফরি আকিদা বিশ্বাস লালন করে, যেমন কোরআন মাজিদের বিকৃত হওয়ার কথা বলে, অথবা মনে করে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী আনতে ভুল করেছিলেন, অথবা হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ প্রদান করে, তাদেরকে কুফুরে কোনো সন্দেহ নেই। তাদের কুফুরে কোনো সন্দেহ নেই। কিন্তু সকল শিয়া এমন বা এ জাতীয় আকিদা লালন করে, এমন কথা যথাযথরূপে সাবেত নয়। কিছু কিছু শিয়া আছে যারা বলে যে কাফি বা উসুল কাফিতে যেসব কথা লেখা হয়েছে আমরা ওগুলোকে দুরুস্ত মনে করি না। অন্যদিকে কাউকে কাফের সাব্যস্ত করা যেহেতু একটি হ্যাঁ জটিল বিষয়, এজন্য এক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। ধরে নেওয়া যাক যদি কেউ তাকিয়া শিয়া মতানুসারে জুলুমের ভয়ে সত্য গোপন করা এর পথ অবলম্বন করে, তাহলে সে অভ্যন্তরীণ আকীদার কারণে আল্লাহর কাছে কাফের সাব্যস্ত হবে। কিন্তু ফতোয়া সবসময় তার বাহ্য অবস্থার উপরে আবর্তিত হবে। এ কারণে ১৪০০ বছর থেকে আহলে সুন্নাতের অধিকাংশ আলেমগণ শিয়াদেরকে ব্যাপকভাবে কাফের বলার পরিবর্তে বলে আসছেন যে যেসব শিয়া এমন কুফরি আকীদা বিশ্বাস লালন করে তারা কাফের। এটাই অধিকাংশ দেওবন্দি বুজুর্গের তরিকা। যেহেতু জমহুর আলেমদের তরিকা বদলানোর জন্য যথেষ্ট দলিল উপস্থাপিত নয়, সেহেতু দারুল উলুম করাচি হযরত মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি সাহেব এর সময় থেকে বড়দের তরিকা মোতাবেক ফতোয়া দিয়ে আসছে। আচ্ছা, খুলাসা কৌল এটাই যে ব্যাপকভাবে তাদের আকীদা বিশ্বাসে যেহেতু এক না, বরং কিছুটা পার্থক্য আছে, তো এই জন্য মূলত এখানে হুকুমের ক্ষেত্রেও পার্থক্য হবে। এরপরে একটা পয়েন্ট ছিল যে স্যার সৈয়দ আহমদ খান এর চিন্তাধারা এবং তাবলিগি জামাতের হুকুম। জায়েদ বন্ধু-বান্ধব এবং সাধারণ মজলিসে স্যার সৈয়দ আহমদের প্রশংসা করে থাকে। সে বলে, স্যার সৈয়দ আহমদ কওমকে জাগ্রত করেছেন। মুসলমানদের স্বাধীনতা তার শিক্ষা-দীক্ষার উপর ভিত্তি করে এসেছে। বকর বলে, উপলব্ধি এবং জাগৃতি মুসলমানরা কুরআন ও সুন্নত নববী থেকে লাভ করতে পারে। স্বাধীনতার মূল কারণ উলামায়ে হকের কুরবানি। বকর এও বলে যে স্যার সৈয়দ আহমদ ফেরেশতা জিনের অস্তিত্ব অস্বীকার করেছে। হ্যাঁ, যাই হোক, এখানে বেশ কিছু বিষয় বলা হয়েছে আর কি। তো এগুলো আপনারা কষ্ট করে মোতালা করে নেবেন। সব তো আর পড়ার সময় নেই, আমরা এখানে আর কি কয়েকটা ছোট ছোট যেগুলো পড়া যায় এগুলো পড়তেছি। আচ্ছা, এরপরের অধ্যায় ছিল সুন্নত। এই অধ্যায়টা খুব জরুরি। হ্যাঁ, এটা খুলাসা কৌল আমরা প্রত্যেকটা প্রশ্নের পড়ে নিব অল্প সময়ের মধ্যেই। যে ফরজ, সুন্নত এবং বেদাত সম্পর্কে আলোচনা। ফরজ নামাজের পর ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা পড়া হুকুম কি? তো এটা তো স্পষ্টই যে আয়াতটি পড়ার জন্য যে গুরুত্ব করা হয় বর্তমানে, এবং বর্জনকারীদের উপর যেই বর্জনা ঝাড়া হয়, তাতে এটা বেদাআতে সাইয়্যা হয়ে যায়। বেদাআত পারিভাষিক অর্থে শুধু সাইয়্যাই হতে পারে, হাসানা হতে পারে না। হাদিসে আছে কুল্লু বিদআতিন দালালা। হ্যাঁ, তারপরে ফাতিহা নিয়াজের হুকুম। হ্যাঁ, ফাতিহা নিয়াজ বলছে যে ফাতিহা নিয়াজ আসলে কি? ফাতিহা নিয়াজ মানে হচ্ছে একটা আমল আর কি, বিশেষ এক ধরনের আমল। যেমন এখানে দেখেন সওয়াল করছে, কেউ যদি কোনো কিছু রান্না করে ফাতিহা নিয়াজ করে, তাহলে যতক্ষণ ফাতিহা নিয়াজ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কি বন্টন করা সম্ভব নয়? হ্যাঁ, জবাব: ফাতিহা নিয়াজের প্রচলিত তরিকায় শরীয়তের দৃষ্টিতে দুরূস্ত নয়। তবে যদি কোনো বুজুর্গের রুহের উপর সওয়াব পৌঁছানোর ইচ্ছা হয়, তাহলে খানা পাক করে কাউকে সদকা করে দিবে এবং দোয়া করবে, আল্লাহ যেন এই সদকার সওয়াব অমুককে পৌঁছিয়ে দেন। এরকম করা যায়, এর জন্য ফাতিহা নিয়াজের প্রয়োজন নেই। মানে একটা আমল আছে আর কি, এক ধরনের আমল। এই আমলটা তারা করে করে তারপরে হচ্ছে আপনার তারা যে খাবারটা পাকায় এগুলো মানুষের মধ্যে বন্টন করে। এই হচ্ছে ফাতিহা নিয়াজ আর কি। এখন বলতেছে যে খাবার দাবার পাকানোর পরে ফাতিহা নিয়াজ যে সিস্টেমে করা হয়, হ্যাঁ, এটা শেষ করার আগেই যদি খাবার বন্টন করে তাহলে জায়েজ হবে কিনা? তো বলছে যে ফাতিহা নিয়াজের যে বর্তমানে যে পদ্ধতি আছে ওটাই জায়েজ নাই। বরং কোনো ব্যক্তিকে যদি রুহের মাগফিরাতের সওয়াব পৌঁছাতে চায়, সেক্ষেত্রে হ্যাঁ, কিছু রান্না বান্না করে মানুষ এসে গরিবদেরকে খাওয়ায় দিবে, দোয়া করে দিবে, ব্যাস এতটুকুই হবে।
ফাতিহা নিয়াজ করতে হবে, এরকম এরকম বিশেষ কিছু আমল বা এগুলো মানতে হবে, এরকমটা আসলে না। আচ্ছা, কোনো বুজুর্গের মাজারে সম্মিলিতভাবে কোরআন খানি করা অর্থাৎ কোরআন খতম করা, হ্যাঁ, বলতেছে এটা তো মুতলাকভাবে জায়েজ। হ্যাঁ, তবে কোনো কবরের উপর অর্থাৎ কবরের উপর বসে সম্মিলিতভাবে কোরআন খতম করা, হ্যাঁ, এবং ইসালে সওয়াব করা, এগুলো সাহাবা একরাম থেকে প্রমাণিত নয়। এই জন্য এই তরিকা থেকে দূরে থাকা উত্তম। যেহেতু এটা প্রমাণিত নয়, এই জন্য এখান থেকে দূরে থাকাটাই হচ্ছে উত্তম। কোরআন খতমের স্থানে মসজিদে বাতি জ্বালানো এবং মিষ্টি বিতরণ করা। রমজান মাসে কোরআন খতম করার পর মসজিদ সাজানো, আলোকসজ্জা করা এবং কেরাত প্রতিযোগিতা মিষ্টি বিতরণ করা জায়েজ নাকি না জায়েজ? তো স্পষ্টই মাসলা যে মসজিদ আলোকসজ্জা করা অপচয়, কোনো অবস্থায়, হ্যাঁ, তা জায়েজ নয়। কেরাত প্রতিযোগিতায় যদি শিশুদের মধ্যে কোরআন মাজিদের আগ্রহ উদ্দেশ্য হয় তাহলে সুযোগ আছে, কিন্তু আজকাল, হ্যাঁ, নাম সুনাম এবং গর্বের উদ্দেশ্যে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তা থেকে বিরত থাকা জরুরি। মিষ্টি বিতরণের বিষয়টি হচ্ছে মসজিদের পয়সা দিয়ে মিষ্টি বিতরণ করা জায়েজ নয়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নিজ খুশিতে মিষ্টি বিতরণ করে এবং কাজটিকে সুন্নত বা জরুরি মনে না করে তাহলে হতে পারে। কিন্তু বর্তমানে তো দেখা গেছে যাই করে মানুষ খুব জরুরি মনে করে, এবং না করলে মানুষ কি বলবে এই বিষয়গুলোর প্রতি মানুষ খুব লক্ষ্য রাখে, যেটা মূলত নাজায়েজ হওয়ার একটা বড় দলিল হয়ে যায়। আচ্ছা, তারপরে সফর করে বুজুর্গের মাজার জিয়ারত করা। এটা কিন্তু দেখেন এখানে প্রশ্নটা করছে কি যে জায়েদ কখনো ৮০-৯০ মাইল সফর করে কোনো বুজুর্গের কবরে চলে যায়। তার ধারণা সেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ওই কবরস্থানে কিছু শিরকি কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। কি বলেন, এভাবে যাওয়া কি জায়েজ? যেমন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় বুজুর্গের মাজার আছে। হ্যাঁ, তো এখন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র তার মাজারটা জিয়ারত করার উদ্দেশ্যে, হ্যাঁ, তার কবরে গিয়ে তার মাকবারায় গিয়ে দোয়া করবে এই উদ্দেশ্যে জিয়ারত করে, এটা কি জায়েজ কিনা? তো বলা হচ্ছে জবাব, জায়েদের যদি শিরিক ও বেদাতের মাসলা মাসাইল ভালো করে জানা থাকে এবং তার আস্থা থাকে যে ওখানে গিয়ে শিরিক বেদাতে লিপ্ত হবে না, তাহলে তার জন্য যাওয়া জায়েজ হবে, অন্যথায় নয়। এই বিষয়টা আরো স্পষ্টভাবে করা যায় যে আমি এক জায়গায় পড়ছিলাম যে শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া বৈধ আছে। হ্যাঁ, অন্য কোনো কারণে এটা বৈধ না। মানে কবর জিয়ারত করা একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, সফর করা বৈধ। অন্য কোনো ব্যক্তির মাজার শুধুমাত্র মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া এটা ঠিক না। বরং অন্য কাজে যাবে বা অন্য কোনো কাজে যাবে সেই সুযোগে আর কি মাজারটা জিয়ারত করে নিল, এরকম হতে পারে। ফরজ নামাজ এবং দুই ঈদের নামাজের পর মুসাফা মুয়ানাকার হুকুম। সাধারণত দুই ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজের পর নামাজিরা মসজিদের ভিতরেই খুতবা এবং দোয়ার পরে একজন অপরজনের সাথে মুয়ানাকা, ঈদ মুবারক এগুলো বলে মুসাফা মুয়ানাকা করে। কিছু কিছু লোক এটাকে জরুরি মনে করে, কেউ প্রথা হিসেবে, কেউ সুন্নতের উদ্দেশ্যে মুসাফা মুয়ানাকা করে। নামাজিদের মধ্যে থেকে কিছু লোক বলে থাকেন যে কিছু লোক থাকেন বুজুর্গ কিসিমের, তাদের ব্যাপারে মানুষ আল্লাহওয়ালা হওয়ার ধারণা লালন করে। তারা মনে করে থাকে তাদের সাথে এমনটা করলে ফয়েজ লাভ হবে, নেকির ক্ষেত্রে মদদ লাভ হবে। তারা এটাকে রুসুম মনে করেন না, আবার জরুরিও মনে করেন না। হ্যাঁ, বরং নেককার লোক হওয়ার মানে সে যেহেতু নেককার লোক, ওই জন্য আর কি তার সাথে এমনটা করে থাকেন। বলতেছে এই কাজটা কি সুন্নত কিনা, হ্যাঁ, বা চার ইমাম থেকে এগুলো প্রমাণিত কিনা, এটা কেমন কাজ? তো জবাবে দেখেন কি বলা হচ্ছে। জবাব, দুজন মুসলমানের সাক্ষাতের সময় মুসাফাহা সুন্নত, এমনকি কোনো ব্যক্তি সফর থেকে এলে তার সাথে মুআনাকা করাও সুন্নত হিসেবে প্রমাণিত। এই দুটি স্থান ছাড়া আর কোথাও এই কাজটি সুন্নত নয়। দুইটা স্থান বলছে, একটা হচ্ছে দুজন মুসলমান যখন একজন অপরজনের সাথে সাক্ষাৎ করে তখন মুসাফা করা, অনেকদিন পর একজনের সাথে দেখা করলেন, মুসাফা করলেন, এটা হচ্ছে সুন্নত। আর একটা হচ্ছে যে সফর থেকে যদি কেউ আসে তখন মুআনাকা করা। তো এই দুইটা স্থানে এই দুইটা কাজ সুন্নত এবং সুন্নত হিসেবে প্রমাণিত। এইটা ছাড়া অন্য কোনো স্থানে কোনো কাজ সুন্নত নয় বা এটা প্রমাণিত নয়। তবে যদি সুন্নত মনে না করে কোথাও করে ফেলা হয় তাহলে গুনাহ হবে না।
সুন্নত মনে করে করলে বেদাত হবে, সুন্নত মনে করা যাবে না, কারণ সুন্নত তো একটা আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এরকম কিছু বোঝায়। তো যেটা নবী করেন নাই ওটাকে যদি সুন্নত বলা হয় তাহলে কেমন হলো এটা? এই জন্য সুন্নত মনে করা যাবে না। তো আমাদের জমানায় যেহেতু ফরজ নামাজের পর মুসাফা এবং দুই ঈদের নামাজের পর মুয়ানাকে সুন্নত মনে করা হচ্ছে, অথচ এটা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত নয়, সেহেতু উলামায়ে কেরাম একে বেদাত সাব্যস্ত করেছেন এবং এ থেকে বিরত থাকার তাগিদ দিয়েছেন। তবে কোথাও সুন্নতের আকীদা না থাকলে মুবাহ হবে, এখানে দলিল সহ দিয়ে দিচ্ছে। নামাজের পর মেহমানের সাথে সাক্ষাতের সময় মুসাফা, একই কথা, ওই কাছাকাছি, একই অর্থ, একই মাসলা। এরপরে বলা হচ্ছে যে মাইয়াতের, সেটা একটু শুরু করে দিই। মাইয়াতের চারপাশে বসে অথবা কবরস্থানে যাওয়ার সময় কালিমা পড়া, হ্যাঁ, এটা জায়েজ কিনা? সোয়াল, মাইয়াতের চারপাশে বসে অথবা কবরস্থানে নিয়ে যাওয়ার সময় বুলন্দ আওয়াজে কালিমা তৈবা পড়া কেমন? উভয় অবস্থায় কালিমা তৈবা পড়া জায়েজ, কিন্তু একে জরুরি এবং আবশ্যক মনে করা যাবে না। উঁচু আওয়াজেও পড়বে না, আস্তে আস্তে নিচু আওয়াজে পড়বে এবং এটাকে জরুরি বা আবশ্যক মনে করবে না যে এটা না করলে গুনাহ হবে বা এরকম কিছু কিছু মনে করা যাবে না। এবং উচ্চ স্বরে জোরে আওয়াজে পড়া যাবে না। কাফনের উপর কালিমায়ে তৈয়্যিবা লেখা, অনেকের কাফনের কাপড়ের উপর আপনার দেখবেন যে কালিমায়ে তৈয়্যিবা লেখা থাকে, আয়াতুল কুরসি লেখা থাকে, হ্যাঁ? তো এগুলো কি বিধান? বলতেছে এগুলো জায়েজ আছে, কিন্তু সাহাবায়ে কেরাম সালফে সালেহিন থেকে এই বিষয়টা বিধৃত নয়, অর্থাৎ প্রমাণিত নয় আরকি এগুলো। এজন্য এগুলো না করাই উত্তম। জশ্নে ঈদে মিলাদুন্নবীর শরঈ মূল্যায়ন, হ্যাঁ, এটা তো স্পষ্ট, এটা আপনারা পড়ে নেবেন যে জশ্নে ঈদে মিলাদুন্নবীর কোনো শরীয়তে কোনো ভিত্তি নেই। হ্যাঁ, তবে যদি হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, জন্ম সম্পর্কে আলোচনা, সিরাতের আলোচনা, হ্যাঁ, এগুলোর জন্য নির্দিষ্ট দিন তারিখ ঠিক না করে কোনো মজলিস করা হয়, সেটা জায়েজ আছে। তবে নির্দিষ্ট একটা দিন তারিখ করা এবং ওই দিনেই করতে হয়, অন্য দিনে করা যাবে না, এগুলো মনে করা, এগুলো হচ্ছে বেদাত। বা এটার পিছনে এরকম টাকা পয়সা ব্যয় করা, অনেক ধরনের খাবারের আয়োজন করা, এই জাতীয় কাজগুলো আর কি জায়েজ নেই। আচ্ছা, এরপরে স্বাদের স্থানে লোকজনকে সাদা পাগড়ি দান খতনা উপলক্ষে লোকজন জমা করা। আমাদের এখানে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় লোকজনকে সাদা পাগড়ি দিয়ে দেওয়া হয়। লোকজন এসব পাগড়ি বেঁধে হাতে বা নিয়ে নিয়ে নিজ বাড়িতে ফিরে একে বড় সম্মান মনে করা হয়। বলুন এই তরিকা কি জায়েজ নাকি না জায়েজ? নাকি রুসুম এটা? খতনা উপলক্ষে লোকজন জমা করা সুন্নত নাকি বেদাত? প্রথম প্রশ্ন বলা হচ্ছে জবাবে, এই প্রথাটি যদি সুন্নত মনে পালন করা হয় তাহলে বেদাত এবং অবশ্য বর্জনীয়। যদি সুন্নত মনে করে না করা হয় তাহলে কিন্তু এমন পাবন্দি করা হয় যে ফরজ ওয়াজিব মতো জরুরি মনে করা হয় এবং কেউ না করে না করে খারাপ মনে করা হয় তাহলেও নাজায়েজ হবে। অর্থাৎ মুতলাক থাকা লাগবে। শরীয়তের একটা মূলনীতি, এটা মাথায় রাখবেন যে শরীয়তের অনেক কাজ, অনেক বিষয় এমন আছে যেই মূলনীতি হচ্ছে এইটা। ওইটার ক্ষেত্রে যদি ওটাকে জরুরি মনে করে, ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, অথবা এমন মনে করে যে এটা না করলে মানুষ কত খারাপ বলবে, হ্যাঁ, মানুষ অন্য দৃষ্টিতে চাইবে, এরকম বিষয় যদি এখানে পাওয়া যায় শরীয়তের অনেক মাসলা মাসাইলের ক্ষেত্রে, তাহলে এটা নাজায়েজ হয়ে যায়। অথচ এই বিষয়টা যদি মুতলাক থাকে তাহলে কিন্তু আবার জায়েজ, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। বিয়ে শাদীর ক্ষেত্রে ধরেন, সেখানে দেখা গেছে হাদিয়া তুফা দেওয়ার ক্ষেত্রে কত কিছু বর্তমানে, কত আপনার ওইরকম মনে করা হয় যে না দিলে মানুষ কি বলবে, এই সেই কত প্রথা, কত কিছু। তো এই যে এগুলো কিন্তু আপনার জায়েজ নাই, বাদায়াত হয়ে যাবে। ঠিক আছে? যদি মুতলাকভাবে এরকম করে যে আরে আমার মেয়েকে আমি দিচ্ছি, সেখানে আমি, হ্যাঁ, কিছু হাদিয়া তুহফা দিব, এগুলো তো আমার মনের প্রশান্তির জন্য আমি দিব, কোনো সমস্যা নাই, এটা তো বৈধই।
কিন্তু বর্তমানে যেটা করা হয় আরকি, বা যত আপনার ঐরকম তাকিদ দেওয়া হয় যে না দিলে খারাপ বলবে বা তাদের পক্ষ থেকে ঐরকম চাপ আসে, এইগুলা কিন্তু সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ঠিক আছে? কিন্তু মুতলাকভাবে হারাম মনে না, মানে কোনো কিছু মনে না করে করা, হ্যাঁ? কোনো কিছুর না করা, প্রত্যাশা না করা, এইভাবে করলে কোনো সমস্যা নাই। পরেরটাও একই কথা, সুন্নত মনে করে করা যাবে না। নামাজের পর মুসাফা করার হুকুম তো গেছে আগে। একটা প্রশ্ন অনেক সময় ১-২-৩ বার নিয়ে আসছে আরকি, বিভিন্ন সুরত দেখায়। বুজুর্গ বা পীরের উদ্দেশ্যে নিয়াজ এবং মায়াতের বিভিন্ন রসুমের হুকুম। এটাও সহজেই আপনারা পড়ে নিবেন। উরুস এবং বার্ষিকের শরীয় অবস্থান, এগুলো জায়েজ নাই। জানাজার নামাজের পর হাত উঠিয়ে দোয়া করা, এটা তো জায়েজ নাই, বেদাত। হ্যাঁ, বিয়ের সময় বরের মাথায় ফুল টুপি টুপুর বিধান, বলতেছে এটাও জায়েজ নাই। ঠিক আছে? এগুলো হিন্দুয়ানি রসম, কোনো কিতাবে পাওয়া যায় না এগুলো। হ্যাঁ, এ থেকে বিরত থাকা উচিত। পাগড়ি পরা যায়। খাবার সামনে নিয়ে ফাতিহা পাঠ করা, এটা কেমন? বলতেছে এই কাজটা কোনো রেওয়ায়াত বা হাদিস দ্বারা প্রমাণিত নয়, একে আবশ্যক মনে করা মারাত্মক বেদাত। ইসালে সবের সহি তরিকা হচ্ছে ইখলাস, হ্যাঁ, এবং হচ্ছে নিষ্ঠার সাথে নাম সুনামের নিয়ত না করে যে কোনো নেক আমলের ব্যাপারে এই দোয়া করা যে হে আল্লাহ, এর সব আপনি অমুককে দান করুন। এর জন্য মানুষজন জমা করা অথবা বিশেষ বিশেষ দিন জমা হয়ে সম্মিলিতভাবে তেলাওয়াত করা, রান্নাবান্না করা ইত্যাদি, এগুলো সব কাজ বেদাত, এগুলো থেকে বেঁচে থাকা জরুরি। কবরে আহাদনামা রাখার হুকুম। আহাদনামা মানে হচ্ছে কবরে মাইয়াত কর্তৃক কোনো প্রতিশ্রুতিনামা দেওয়া হয়েছে, মাইয়াত বলে গেছে এই কাজটা করার জন্য, তো এটা কবরে মাইয়াতের কথা স্বরূপ রাখা হয়েছে। বলতেছে এগুলো কি বিধান, কি বলতেছে এগুলো আহাদনামা, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নেই, এগুলো জায়েজ নেই। কবরে তালকিন করার হুকুম, বলতেছে এটাও কোনো ভিত্তি নেই, এগুলো জায়েজ নেই, কবরে গিয়ে তালকিন করা। মসজিদে উঁচু আওয়াজে দরুদ সালাত, নাত ও মিলাদের অনুষ্ঠান করা। উঁচু আওয়াজে দরুদ ও সালাম পড়া উচিত নাকি উচিত নয়? মসজিদে কি মিলাদ শরীফ হওয়া উচিত? বলতেছে নামাজের সময় যখন লোকজন ফরজ অথবা নফল পড়তে থাকে, তখন মসজিদে উঁচু আওয়াজে জিকির আজকার খুতবা দেওয়া দুরুস্ত নয়। তবে যখন কেউ নামাজে মশগুল থাকবে না, তখন জেহরি জিকির অথবা আহ, আহ, আওয়াজ করা জায়েজ আছে আর কি, হালকা একটু আওয়াজ করা। কিন্তু আজকাল দুরূদ শরীফকে যেভাবে দাঁড়িয়ে সম্মিলিতভাবে বুলন্দ আওয়াজে পড়া আবশ্যক বানিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, যেটা সেটা বেদাত। অবশ্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাক আলোচনা করা অত্যন্ত সৌভাগ্য এবং খয়রাত বরকতের কারণ। কিন্তু একে কোনো বিশেষ দিনের সাথে বিশিষ্ট করা দুরূহ নয়। তাছাড়া এতে অংশগ্রহণের উদ্দেশ্য হতে হবে এতে ব্যস্ত হতে জজবা সৃষ্টি করা, হ্যাঁ, সুনাম নয়। তো আমাদের পিডিএফ ফাইলটা এই পর্যন্তই ছিল, বুঝতে পারছেন? আমার বাকি কাজগুলো ইনশাল্লাহ করে নিব। নতুন যেইটা আপডেট আছে ওটা 220টা পর্যন্ত আছে আর কি। তো বাকিগুলো ইনশাল্লাহ শেষ করে পিডিএফ ফাইল এই পর্যন্ত ছিল। আর আমাদের পড়াও শেষের দিকে, আর 1-2টা পয়েন্ট হয়তো বাকি থাকলে থাকতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কিতাব পরিচিতি। তো আশা করি সকলে কিতাব দেখতে পারতেছেন। একটু অপেক্ষা করেন, একটু লোডিং নিতে একটু সময় নেবে আর কি, বের করতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। লোড নিতে সময় লাগতেছে, পুরো পেজ খালি হয়ে আছে। আচ্ছা, এখানে পৃষ্ঠা নাম্বারটা আমি লিখে দিই,
280। যে ইমাম মুহাম্মদের যে 6টা কিতাব আর কি, এগুলো কথা বলতেছে, যে এই কিতাবগুলো বর্ণিত মাসলাকে জাহিরুর রাওয়া নামে নামকরণ করা হয়েছে। আর নামকরণের কারণ হলো এগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, যা মুতাওয়াতির বা মাশহুরের পর্যায়ভুক্ত। আচ্ছা, তারপরে আল মাফসুদ, এগুলা কিন্তু পরিচিতি আপনারা পড়ছেন। হ্যাঁ, আর বিভিন্ন কিতাবের মধ্যে এগুলো পরিচিত আসবে। আহ, দুররে মুখতার, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই আসবান নাজারের মধ্যেও কিছুটা প্রাসঙ্গিক আলোচনায় আসবে। বিশেষ করে শরহ কুদুর আসমিল মুফতি, এটার মধ্যে তো বিস্তারিত আলোচনা আসবে এইসব কিতাব সম্পর্কে। তো এখানে তেমন কিছু নাই। তারপর দেখেন কি লিখছে লেখক, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান ইবনে ফারকাত শাইবানী রহমতুল্লাহ আলাই, 131 থেকে 189 হিজরি, হ্যাঁ, খ্রিস্টাব্দ 748 থেকে 804, 1433 হিজরি সন মোতাবেক 1212 খ্রিস্টাব্দে উজারাতুল আওকাফ ওয়াস শৌনিল ইসলামিয়া প্রকাশনী হতে 13 ভলিউমে কালো প্রচ্ছদে কিতাবটি প্রকাশিত। এছাড়া আবুল ওয়াফা আফগানি রহমতুল্লাহ এবং ডক্টর মাজিদ খাদ্দুরি বিভিন্ন নুসখা তাহকিক করে প্রকাশ করেছেন। কিতাবটি কয়েকবার প্রকাশ হলেও প্রকাশিত অংশটি পূর্ণাঙ্গ কিতাব নয়, কেননা কিতাবের মধ্যে ফিকহের 53টি অধ্যায় রয়েছে। তার মধ্যে মাত্র 16টি অধ্যায় প্রকাশিত হয়েছে, যা 5 খণ্ডে ইদারাতুল কুরআন ওয়াল উলুমিল ইসলামিয়া করাচিতে প্রকাশ করেছে। তবে আর পূর্ণাঙ্গ নুসখা অপ্রকাশিত অবস্থায় বিভিন্ন লাইব্রেরিতে আছে, যেমন খাজানাতে ইস্তাম্বুল, ইস্তাম্বুলে কয়েকটি নুসখা রয়েছে, যার কোনোটি 6 খণ্ডে, আবার কোনোটি 4 খণ্ডে। অর্থাৎ পূর্ণাঙ্গ নুসখা এখন পর্যন্ত এটা নাই আর কি, এটা হচ্ছে আসল কথা। এরপরে এটা কিছু সিফাত আর কি এখানে বলছে। আবার জামে সগীর, হ্যাঁ, জামে কাবির, মাফসুদ, জিয়াদাত, ঠিক আছে, এগুলো সম্পর্কে বলবে আর কি। জিয়াদাত, হ্যাঁ, কিতাবগুলো সম্পর্কে বলতেছে। তারা একটু নিজেরা কষ্ট করে সবসময় মোতালা করবেন। যখনই অবসর পান, আপনার কাছে তো পিডিএফ আছে, নিজেরা মোতালা করতে থাকবেন। দরসে তো আর সবগুলো একসাথে বলা সম্ভব নয়। তো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান ইবনে ফারকাত শাইবানী, তিনি ইমাম মুহাম্মদ নামে প্রসিদ্ধ। ওই যে 6 কিতাবের মধ্যে এটা কিতাব আর কি। আচ্ছা, এরপরে আপনার সিয়ারে সগীর, সিয়ারে কাবিরের পরিচয় সম্পর্কে কিছুটা বলা হয়েছে। হ্যাঁ, সবগুলো হচ্ছে ওনার কিতাব। এরপরে জাহিরুর রেওয়ায়ার সমাপর্যায়ের কিতাব। জাহিরুর রেওয়ায়াতের 6টা কিতাব আপনারা পড়ছেন। হ্যাঁ, 6টা কিতাব। তো এই সমপর্যায়ের কিতাব কি কি? কিতাবুল হুজ্জা আল আহলিল মাদিনা, আলা আহলিল মাদিনা, লেখক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান ইবনে ফারকাদ শাইবানী রহমতুল্লাহ আলাই। তিনি ইমাম মুহাম্মদ নামে প্রসিদ্ধ। কিতাবটি সম্পর্কে বিস্তারিত জানতে হাদিসের কিতাবের তালিকা দেখুন। আচ্ছা, ওখানে আরেক জায়গাতে কিতাব সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আর কি। তারপরে নাদির রওয়ায়ের কিতাব আছে, হ্যাঁ, তারপরে কাইসানিয়াত আর রুকাইয়াত আছে, এগুলো ইনশাল্লাহ আগামী দর্শে আমরা পড়বো। আচ্ছা, তো তামরিন সংক্রান্ত কিছুটা দরজ ছিল আর কি। তামরিন সংক্রান্ত দরজটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে পড়বো, ঠিক আছে। তারপর দেখে নেই তামরিন সংক্রান্ত দরজগুলো রেডি আছে, তেমন গুরুত্বপূর্ণ পড়া তেমন নেই, সেই দরজে শেষ করে ফেলি। সামনে দরজে তামরিন সংক্রান্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। এখানে আচ্ছা দেখে নেই, এখানে আমি রেডি করে ফেলছি।
তামরিন সংক্রান্ত ৮ম দরস। ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। দেখেন এখানে কি লিখছে, মুফতি তথা ফতোয়া প্রদানকারী শর্তসমূহ। যে ফতোয়া দিবেন ওনার মধ্যে কয়েক কিছু গুণ থাকা আবশ্যক, এই গুণগুলো ওনার মধ্যে থাকতে হবে। থাকলে উনি পরিপূর্ণ এরকম ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। জ্ঞানী, বালেগ ও মুকাল্লেফ হওয়া, পরিপূর্ণ মুত্তাকি ও পরহেজগার হওয়া, দিনদার ও আমানতদার হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, দুশ্চরিত্র না হওয়া, হ্যাঁ, কোনো ধরনের গুনাহ বা অপরাধপ্রবণ না হওয়া, ফিকির সহি থাকা, সময় নষ্ট না করা, ফতোয়ার লেখনশৈলীর প্রতি আন্তরিক হওয়া, প্রচুর চিন্তা ফিকির করা, প্রচণ্ড সবর ও ধৈর্যের অধিকারী হওয়া, আল্লাহ তাআলার কাছে সর্বদা সাহায্য চাওয়া, হ্যাঁ, ফতোয়া লেখার আগে সালাফের দোয়াগুলো পড়ার প্রতি যত্নশীল হওয়া। আচ্ছা, এ হচ্ছে আর কি যিনি ফতুয়া দিবেন ওনার মধ্যে এই গুণগুলো থাকা আবশ্যক। এরপরে হচ্ছে তামরিন সংক্রান্ত আহ, 9ম দরস। 9ম দরসের মধ্যে কিছু আরবি ফতুয়ার কিতাব সমূহের তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ এই সমস্ত কিতাবের হাওলা দিয়ে আর কি মাসলা মাসাইল লেখা হয়। তো এটা পড়ার কিছু নাই, কিতাব পরিচিতি আর কি, ওই যে আমরা যেগুলো পড়তেছি বর্তমানে এগুলাই। এখানে আর কি সংক্ষিপ্ত শুধু কিতাবের নাম আর মুসান্নিফের নাম, আর কয়েকটা কিতাবের ক্ষেত্রে একটু পরিচয় দেওয়া হয়েছে আর কি। তো এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব গ্রুপে, টেনশনের কারণ নেই। 10 নম্বর দরসটাও সেম, সেখানেও আপনার ওই কিতাব, প্রথমটা 9 নাম্বারটা হচ্ছে আরবি কিতাবের ফতুয়া, হ্যাঁ, ফতুয়ার আরবি কিতাব সমূহের নাম। আর 10 নাম্বারটা হচ্ছে উর্দু কিছু ফতুয়ার কিতাবাদের নাম। এখানে প্রায় 20টার মতো আছে, এই সবগুলো উর্দু কিতাব, ঠিক আছে। তো নাম দেওয়া হয়েছে, পাশাপাশি মুসান্নাফের নাম দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে দইলা দিল্লা দিয়ে ফতোয়া দেওয়া হয় আর কি। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। আমাদের হাজিরাটা ডাকা বাকি আছে, হাজিরাটা ডেকে নেই কষ্ট করে। সকলে একটু দ্রুত হাজিরা দিয়ে দিবেন। আজকে হচ্ছে 15 নম্বর দরস, হ্যাঁ, সকলে হাজিরা দিবেন। 1 জুনায়েদ আল হাবিব, 3 রাকিবুল হাসান, 6 ইব্রাহিম খলিল, 8 আবু তাহের, 9 মুহাম্মদ ইউসুফ, ইউসুফ নাই, মোহাম্মদ ইউসুফ। 13 মুসাব্বির হুসেন, 14 আরমান হুসেন, 15 আব্দুল আহাদ, 16 জাভেদ হুসাইন, জাভেদ হুসাইন নাই, আজকে অনেকে অনুপস্থিত। 20 সাইদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম আছে। 23 মাহফুজ বিন কাসেম, মাহফুজ বিন কাসেম নাই। 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, ওস্তাদ বাসায় আছি। 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 31 ইয়াসিন শেখ, 32 হেদায়েতুল্লাহ,
33 মিজানুর রহমান, আজকে অনেক অনুপস্থিত। 35 মোহাম্মদ আরাফাত। 37 আল আমিন তুষার। 38 রায়হান মাহমুদ। রায়হান মাহমুদ নাই 38। রায়হান মাহমুদ। 39। লাভবাহিক হাজিরা কত নাম্বার আপনার? 38 38। ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ। 39 সুহাইল আহমদ। 40 মুস্তাকিম বিল্লাহ। 37 মুস্তাকিম বিল্লাহ। 42 গোলাম কিবরিয়া। নম্বরে ডাকা হয় নাই। 43 ইসমাইল হোসেন। 47 কাউসার আহমদ। কাউসার আহমদ 47। দেখলাম ক্লাসের শুরুতে সবার আগে জয়েন করলো, এখন কোথায়? 52 একরাম আল হাসান। এমদাদুল ইসলাম 53। এমদাদুল ইসলাম আছেন? এমদাদুল ইসলাম লাভবাহিক মাশাআল্লাহ লাভবাহিক মাশাআল্লাহ। আচ্ছা, অনেকে শায়েখ আজকে 22 আছে, 22 মাহফুজ বিন নাম্বার কাসেম। আছে। কেউ আছেন যে 37 নম্বর বাকি গাইন পড়ে আছে, গেছে? থাকলে বলেন। 23 মাহফুজ বিন কাসেম। কত 22 নাম্বার নম্বর বলেন? 22 40 নম্বর আমি আছি, শুরু থেকে আছি। 37 নম্বর ওস্তাদ জি। কার গাইন পড়ে গেছে বলতে পারেন? কাউসার দর্শক আহমদ বাকিলা ভাই। 47 নম্বর। 23 নম্বর কত? মাহফুজ বিন কাসেম। 23 মাহফুজ বিন কাসেম। 23 মাহফুজ বিন কাসেম। 37 আল আমিন। 37 22 আল আমিন। জাহিদুল ইসলাম। 22 জাহিদুল ইসলাম। 47 নম্বর এতক্ষণ কোথায় ছিলেন? 22 জাহিদুল ইসলাম। আমি ছিলাম হযরত। ভাগ ভাই কাফন 37 এরপরে হুজুর 37 ওদিন খাইতাই না কিন্তু ভালো লাগে 37 আল আল আমিন আমিন। তুষার। জি, তারপরে আর কেউ আছেন গাইন পড়ে গেছে? 23 দেওয়া হযরত আমার 23 দেওয়া হয়েছে। হযরত 47 নম্বর কি হাজিরা হয়েছে? কত নাম্বার? 47 47 কাউসার আহমদ। কাউসার আহমদ। না, হয়নি জি তো। জি, আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে তো দিচ্ছি। শুরু থেকে আপনি ছিলাম। 11, 12, 13, 14 চারটা দর্শে কোথায় ছিলেন? ওস্তাদ যে আমার ওই যে আমি আসলে মানে আমার একটু সমস্যা, তার কারণে আমি মানে যুক্ত হতে পারি না। ও আচ্ছা, এখন থেকে নিয়মিত দরজ করবেন। হ্যাঁ, কোনোভাবে যেন মিস না হয়। জি জি, ইনশাআল্লাহ নাকি আমারে ফোন ইনশাআল্লাহ। দিচ্ছে, ফোন দিয়া বলতেছে যে সুজি সময় পাই না বা ইয়া হয় না, দরজ করতে পারি না। আসলে দরজ আমাদের তো অল্প কয়েকদিন দরজ হয়। হ্যাঁ। উস্তাদ আমি আমার হয়ে গেছে। আমি ওস্তাদ যে আপনার পরবর্তীতে যে ভিডিও ইয়াটা আছে ওইগুলো থেকে আমি দরস মানে আদায় করে নেই আর কি। ও আচ্ছা, ঠিক সরাসরি আছে, দরসে সমস্যা যুক্ত নাই। হতে পারি না। তারপরেও সরাসরি মেইন দরজ আমি ছিলাম একেবারে শুরু থেকে। মিউট করে রাখি। আমি চেষ্টা করবো আমার হাজিরা রেখে হয়েছে। সবসময় থাকার। জি, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন থাকার জন্য। আচ্ছা, ওই জি, জি, আমি ইনশাআল্লাহ। ভাবতেছিলাম ওই ইয়ার বিষয়টা। হুজুর 1 নাম্বার দাখিল হাজিরা রেখে হয়েছে। 1 নাম্বার জি হাজিরা দেওয়া হয়েছে জুনায়েদ আল হাবিব। আচ্ছা, জি হুজুর, আমাদের মাদ্রাসায় মিটিং থাকে। হ্যাঁ, ঠিক আছে। আজকে হচ্ছে আপনার জিলহজ মাসের 6 তারিখ, ইংরেজি মাসের 13 তারিখ। আমাদের যতটুকু জানাশোনা আছে হয়তো 17 তারিখে ঈদ হবে, ঈদুল আজহা, রোজ সোমবার দিন। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ, ঈদের দিন ক্লাস, যদি ঈদের দিন আপনারা ক্লাস করতে চান, আমরা ঈদের দিনেও ক্লাস করব। আর যদি আপনারা বলেন যে না, ঈদের দিন একটু রেস্ট নেই, আমরা একটু নিজেরা মুযাকারা করলাম, ঈদের দিন কে কেমন ঈদ করলেন এটাই আমরা আলোচনা করলাম, জি, কাউসার এটাও ভাই। একটা ক্লাস হইলো আর কি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। জি বলুন। বলতেছিলাম যে ঈদের দিন আহ,
ক্লাস চালু রাখা যায় কিনা। শনিবার দিন হবে সেটা কনফার্ম। এরপরে মাঝখানে সোমবার দিন হবে কিনা সেটা আপনাদের উপর নির্ভর করে। আর বুধবার থেকে আবার ক্লাস চালু হবে, অর্থাৎ শুধু একটা ক্লাস মিস হবে আর কি, ঈদের দিনের ক্লাসটা। তাও সেটা হচ্ছে আপনারা যদি বলেন যে না আমরা ঈদের দিনও ক্লাস করব, বা ঈদের দিন যতটুকু পারলাম আমরা ক্লাস করলাম, সমস্যা কি, খুব যে করতে হবে তা না। পড়া আমরা কমায় 1 ঘন্টা ক্লাস করলাম, 1 ঘন্টার জায়গায় 45 মিনিট, আধা ঘন্টা করলাম, আমরা একটু মুজাকারা করলাম, কে কেমন ঈদ কাটাইলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এটাও কিন্তু ফায়দা থেকে খালি নয়। তো এটা আপনারা গ্রুপে একটু পরামর্শ করে জানাবেন যে ঈদের দিন ক্লাস চালু রাখা যায় কিনা, নাকি ঈদের দিন, যেহেতু আমাদের ক্লাসটা ঈদটা আমাদের ক্লাসের সাথে মিল করে পড়ে গেছে আর কি। সোমবার দিন ঈদ, আমাদের ক্লাসও ছিল সোমবার দিন, শনি সোম বুধ। তো যাই হোক, এটা আপনারা নিজেরা পরামর্শ করে দেখেন কি করা যায়। আর যদি আপনাদের ওইরকম ইচ্ছা না থাকে তাহলে ইনশাল্লাহ ওই ঈদের দিন ক্লাস বন্ধ থাকবে। শনিবার ক্লাস হওয়ার পরে মাদ্রাসার আপনার দর্শের কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার দিন এরপরে পরবর্তী বুধবার থেকে আবার ক্লাস চালু হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ পরামর্শ করে সকলেই এটা জানাবেন কি করা যায়, গ্রুপে পরামর্শ করেন প্রত্যেকে পরস্পরে। ওস্তাদ আমার হাজরাটা রয়ে গেছিল, দাখিলা নয়। আরে আপনার দাখিলা নয়? শুরু থেকে ছিলাম, ওই হেডফোন খুলছি আর আর সাউন্ড শোনা যান না, ভাবছিলাম এখন মানে নেটওয়ার্ক সমস্যার জন্য শোনা যাচ্ছে না। এখন দেখি আমি অনেক দূরে চলে গেছি। 14 নাম্বার দরসও বাকি ছিল আপনার না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি 14 15 সবগুলোতে দেওয়া আছে আপনার। ছিলাম মানে ওই দিন ওই জোনায়েদ আল হাবিব ভাই সময়টা তখন আমার হচ্ছিল, হঠাৎ করে চোখ মানে ঘুম চলে কাজী মুসাব্বির হোসেন, উনি কি আছে নাকি? মুসাব্বির হোসেন তো কয়েকদিন অ্যাক্টিভ ক্লাস করলো, এখন আবার কোথায় চলে গেল। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আর দরসের বিষয়টা আপনারা পরস্পরে একটু মুজাকারা করেন যে কিভাবে দরসটা কি চালু রাখা যায় নাকি বন্ধ দিলে ভালো হয়। দেখেন আপনাদের মতামতটা কি, সকলের মতামতটা জানেন, ঠিক আছে। আর যাদের বেতনগুলো বাকি, অনেকের বেতন বাকি, বেতনগুলো একটু দ্রুতই পরিশোধ করে দিন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী দরসে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।